বিআরটিএ ড্রাইভিং পরীক্ষার জন্য প্রশ্নে বিআরটিএ ড্রাইভিং পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসার উপযোগী প্রশ্ন। প্রশ্ন নম্বর ৬২। কোন কোন গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে? যে গাড়ির গতি বেশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন জরুরি সার্ভিস, ভিভিআইপি গাড়ি ইত্যাদিকে আগে যাওয়ার বা ওভারটেক করার সুযোগ দিতে হবে। ৬৩ নম্বর প্রশ্ন। হেডলাইট, ফ্ল্যাশিং বা আপার ডিপার ব্যবহার নিয়ম কি? শহরের মধ্যে সাধারণত লো বিম বা ডিপার বা মৃদু বিম ব্যবহার করা হয় রাতে কাছাকাছি গাড়ি না থাকলে, অর্থাৎ বেশি দূর পর্যন্ত দেখার জন্য হাইওয়ে ও শহরের বাইরের রাস্তায় হাই বা আপার বা তীক্ষ্ণ বিম ব্যবহার করা হয়। তবে বিপরীত দিক থেকে আগত গাড়ি ১৫০ মিটারের মধ্যে চলে আসলে হাই বিম নিভিয়ে লো বিম দাঁড়াতে হবে, অর্থাৎ বিপরীত দিক হতে আগত কোনো গাড়িকে পাস বা পার হওয়ার সময় লো বিম জ্বালাতে হবে। ৬৪ নম্বর প্রশ্ন। গাড়ি ব্রেক ফেল করলে করণীয় কি? গাড়ি ব্রেক ফেল করলে প্রথমে অ্যাক্সিলেটর থেকে পা বা সরে নিতে হবে। ম্যানুয়াল গিয়ার গাড়ির ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে। এর ফলে গাড়ির গতি অনেক কমে যাবে। এই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড, ডিভাইডার, ফুটপাথ ও সুবিধা মতো অন্য কিছুর সাথে ঠিকই গাড়ি থামাতে হবে। ঠেকানোর সময় খেয়াল করতে হবে যেন যানবাহনের ক্ষয়ক্ষতি যেন না হয় বা কম হয়, সেদিকে সজাগ থাকতে হবে। ৬৫ নম্বর প্রশ্ন। গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কি? গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই সময় গাড়ির চাকা আলোককে স্টিয়ারিং ধরে রাখতে হবে এবং অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে। চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না, এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কি? প্রতিটি গাড়ির সামনে ও পিছনে উভয় পাশের কর্নারে এক জোড়া করে মোট ২ জোড়ায় ইন্ডিকেটর বাতি থাকবে। এই ৪টি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বলে এবং নিভলে তাকে হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি বলে। বিপজ্জনক মুহূর্তে গাড়ি বিকল হলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাতিগুলো ব্যবহার করা হয়। গাড়ি ড্যাশবোর্ডে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে? স্পিডোমিটার গতি কত বেগে চলছে, গাড়ি কত বেগে চলছে তা দেখায়। ওডোমিটার দূরের প্রথম থেকে গাড়ি কত কিলোমিটার বা মাইল চলছে তা দেখায়। ট্রিপ মিটার এক টিপে গাড়ি কত কিলোমিটার, মাইল বা মাইল চলে তা দেখায়। টেম্পারেচার গেজ ইঞ্জিনের তাপমাত্রা দেখায়। ফুয়েল গেজ গাড়ির তেলের পরিমাণ দেখায়। ৬৮ নম্বর প্রশ্ন। গাড়িতে কি কি লাইট থাকে? হেডলাইট থাকে, পার্কিং লাইট থাকে, ব্রেক লাইট থাকে, রিভার্স লাইট থাকে, ইন্ডিকেটর লাইট থাকে, ফগ লাইট থাকে এবং নাম্বার প্লেট লাইট থাকে। ৬৯ নম্বর প্রশ্ন। পাহাড়ি ও ঢাল বা চূড়ায় রাস্তায় গাড়ি কোন গিয়ারে রাখতে হয়? ফার্স্ট গিয়ারে, কারণ ফার্স্ট গিয়ারে গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োজন হয়। গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি ক অক্ষরটি লেখা, বড় অক্ষরে লেখা থাকলে এতে দ্বারা কি বোঝায়? এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত গাড়ি। এই গাড়ি হতে সাবধান থাকতে হবে। ৭১ নম্বর প্রশ্ন। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো বৈধ কি? ইনস্ট্রাক্টর উপস্থিতিতে ডুয়েল সিস্টেম, ডাবলস স্টিয়ারিং ও ব্রেক সম্বলিত গাড়ি নিয়ে সামনে ও পিছনে খ লেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ। 4 হুইল ড্রাইভ গাড়ি বলতে কি বোঝায়? সাধারণত ইঞ্জিন হতে গাড়ির পেছনে ২ চাকায় পাওয়ার বা ক্ষমতা সরবরাহ হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে যে গাড়ির ৪টি চাকায় সামনে ও পিছনের পাওয়ার সরবরাহ করা হয় তাকে 4 হুইল ড্রাইভ গাড়ি বলে। 4 হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয়? ভালো রাস্তাতে চলার সময় শুধুমাত্র পেছনে ২ চাকাতে ড্রাইভ দেওয়া হয়, কিন্তু পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায় চলার সময় ৪ চাকাতেই ড্রাইভ দিতে হয়। টুলবক্স কি? টুলবক্স হচ্ছে যন্ত্রপাতি বক্স যা গাড়ির সঙ্গে রাখা হয়। মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুলবক্সে রাখা হয়।
প্রশ্ন ৭৫ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে বা চালানো অমুটবিলে শাস্তি কি? অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ২৫,০০০ টাকা অর্থদণ্ড বা উহাদণ্ডে দণ্ডিত হবেন। আইন সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৬৬ প্রশ্ন গাড়িতে নিষিদ্ধ হর্ন কিংবা উচ্চ শব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন ওটা ব্যবহার করলে কি শাস্তি দেওয়া হয়? অনধিক ৩ মাসের কারাদণ্ড বা অনধিক ১০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৮৮। প্রশ্ন নম্বর ৭৭ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট রুট পারমিট ব্যতীত গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি? প্রথম ক্ষেত্রে তিনি অনধিক অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। দ্বিতীয় ক্ষেত্রে তিনি অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ২০,০০০ টাকা অর্থদণ্ড ২৫,০০০ অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। তৃতীয় ক্ষেত্রে তিনি অনধিক ৩ মাসের কারাদণ্ড বা অনধিক ২০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। সড়ক পরিবহন আইন ২০১৮ এর দ্বারা ৭২, ৭৫ এবং ৭৭ এই ক্ষেত্রে মালিক ও চালক উভয় দণ্ডিত হতে পারে। প্রশ্ন নম্বর ৭৮ মদ্যপ বা মাতাল অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি? সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা উহাদণ্ড। পরবর্তী সময়ে প্রতিবারের জন্য সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানার উহাদণ্ডে দণ্ডিত। নির্দিষ্ট সময়ে মেয়াদে ড্রাইভিং লাইসেন্স বাতিল মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা ১৪৪। প্রশ্ন নম্বর ৭৯ নির্ধারিত গতির চেয়ে অধিক বা দ্রুত গতিতে গাড়ি চালানোর শাস্তি কি? প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ ৩০ দিন কারাদণ্ড বা ৩০০ টাকা পর্যন্ত জরিমানা বা উহাদণ্ড। পরবর্তীতে একই অপরাধ করলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা ১ মাসের জন্য স্থগিত। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এ ধারা ১৪২। প্রশ্ন নম্বর ৮০ বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানো শাস্তি কি? অনধিক ৩ মাসের কারাদণ্ড বা অনধিক ১০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তন। মহাসড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৭৭। ৮১ নম্বর প্রশ্ন ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কি? অনধিক ৩ মাসের কারাদণ্ড বা অনধিক ২০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৮৯। প্রশ্ন ৮২ নির্ধারিত ওজন সীমার অধিক ওজন বহন করে গাড়ি চালানো বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি? অনধিক ১ বছরের কারাদণ্ড বা অনধিক ১ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ২ পয়েন্ট কর্তন হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৮৬। ইন্স্যুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি? ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা ১৫৫। প্রকাশ্য সড়কে অথবা প্রকাশ্য স্থানে মোটরযান রেখে মেরামত করলে বা কোনো যন্ত্রাংশ বা দ্রব্য বিক্রির জন্য সড়কে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে শাস্তি কি? সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা অনুরূপ মোটরযান অথবা খুচরা যন্ত্র বা জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে। ফুয়েল গেজের কাজ কি? ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্কে কী পরিমাণ জ্বালানি আছে তা ফুয়েল গেজের মাধ্যমে জানা যায়। গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে? ফুয়েল বা জ্বালানি আছে কিনা চেক করতে হবে। পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি বিষয় চেক করতে হবে? ক প্লাগ পয়েন্ট ঠিক আছে কিনা চেক করতে হবে। কার্বোরেটরে পেট্রোল যাচ্ছে কিনা চেক করতে হবে।